আসসালামু আলাইকুম প্রিয় 22-23 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের রাকিব স্যার। দীর্ঘ 8 বছর ধরে ডিগ্রি 3rd ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে ক্লাস নিচ্ছি একদম ফ্রিতে। আজকে আমি তোমাদেরকে মূলত ডিগ্রি 3rd ইয়ারের প্রশ্ন কাঠামো, প্রশ্ন কিরকম হয় এবং একটা তোমাদের বিগত সালের প্রশ্ন সেটিও তোমাদেরকে দেখিয়ে দিব। অর্থাৎ তোমাদের সিলেবাস সম্পর্কে আজকে কিন্তু আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন ইতিমধ্যে শিওরে প্লাস এই সাজেশন বইটি বের করেছে, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তো দেখো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ পরীক্ষা 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 25 আর অনুষ্ঠিত হবে 2027 শিক্ষাবর্ষ 22-23। একদম সাদা পেজে বাংলা অনুবাদ সহকারে কিন্তু বইটি তৈরি করেছি। তোমরা অনলাইনে যতগুলো মানুষকে দেখবা বিক্রি করতেছে তাদের বই কিন্তু নিউজ প্রিন্ট, আর আমি একদম সাদা পেজে বইগুলো তৈরি করেছি। বইয়ের দামও সীমিত রেখেছি মাত্র 310 টাকা, কুরিয়ার সার্ভিস 400। তোমরা যারা যারা এই বইটি নিতে চাও তারা দেখো স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নম্বর আছে, কুরিয়ার সহ মাত্র 300 টাকায় এই নতুন বইটি, নতুন এডিশন বইটি ক্রয় করতে পারো। তো মূল ক্লাসে চলে যাই। ডিগ্রি 3rd ইয়ার ইংলিশ সিলেবাস 2027 পরীক্ষা 25 শিক্ষাবর্ষ 22-23। আজকে আমি তোমাদেরকে মূলত সিলেবাস, প্রশ্নের ধরন ও প্রশ্ন কাঠামো নিয়ে আলোচনা করব। পরীক্ষার প্রস্তুতি টিপসও দিয়ে দিব, কিভাবে তোমরা প্রস্তুতি নিবা তার টিপসও কিন্তু দিয়ে দিব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবা। তো দেখো প্রথমে দেখে নেই তোমাদের পরীক্ষায় মার্ক কত। তোমাদের পূর্ণমান বা তোমাদের মার্ক 80 মার্কের পরীক্ষা হবে। তোমাদের কিন্তু 80 মার্কের পরীক্ষা হবে। 80 মার্কের মধ্যে পাস মার্ক হলো 32। তোমাদের সময় থাকবে 3 ঘন্টা 30 মিনিট এবং 20 মার্ক তোমাদের ইন কোর্স থাকবে, যেটি তোমাদের কলেজ কর্তৃক অনুষ্ঠিত হবে। এটা প্রথমে পরীক্ষার মানবন্টন তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো এই 80 মার্কে মূলত 3টি পার্টে বিভক্ত থাকবে। 1 নম্বরটি হলো প্যাসেজ রাইটিং, যেখানে মার্ক থাকবে 10 মার্ক। 2 নম্বর গ্রামার পার্ট, যেখানে মার্ক থাকবে 20 মার্ক। 3 নম্বরটি হলো রাইটিং পার্ট, যেখানে মার্ক হলো 50 মার্ক। তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করতে পারো, স্যার পার্টগুলোতে কি আলাদাভাবে পাস করতে হবে? তোমরা কিন্তু এই প্রশ্নটি আমাকে বারবারই করো যে আলাদাভাবে পাস করতে হবে কিনা। অর্থাৎ পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি তে কি আলাদাভাবে পাস করতে হবে? এর উত্তরটি হলো না, আলাদাভাবে পাস করতে হবে না। মোট 32 মার্ক পেলেই তুমি পাস করবা। এখন দেখো তোমাদের আমি সিলেবাস আলোচনা করব। প্রথমটি দেখো প্যাসেজ রাইটিং। প্যাসেজ রাইটিং এ তোমাদের কয়টি আইটেম থাকবে? 2টি আইটেম থাকবে, একটা হলো অ্যানসারিং কোশ্চেন আর একটা হলো ওয়ার্ড মিনিং এন্ড মেক সেন্টেন্স। অ্যানসারিং কোশ্চেনে তোমাদের 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্নের মধ্যে 4টির উত্তর দিতে হবে, একটাতে 1 মার্ক। এবং ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্সে প্যাসেজ থেকে মোট 6টি ওয়ার্ড থাকবে এবং 6টি ওয়ার্ডে তোমাদের কি করতে হবে? অর্থ লিখতে হবে এবং একটি করে বাক্য রচনা করতে হবে। এখানে মার্ক থাকবে 6 মার্ক। তো দেখো কোশ্চেনের ধারণা আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো কোশ্চেন দেখতে পাচ্ছ, প্রথমে থাকবে এ অ্যানসারিং কোশ্চেন, প্যাসেজ থেকে এ বি 1 2 3 এভাবে তোমাদের কি 1 2 3 4 4টা প্রশ্ন দেওয়া থাকবে। 4টা প্রশ্নের মধ্য থেকে মার্ক থাকবে 4 মার্ক এবং এরকম মোট 6টি ওয়ার্ড দেওয়া থাকবে। এই 6টি ওয়ার্ডের অর্থ লিখতে হবে এবং একটি করে বাক্য রচনা করতে হবে। এখানে মার্ক থাকবে 6 মার্ক। তো দেখো পরীক্ষার প্রস্তুতি টিপস। তো প্যাসেজ অংশ থেকে মোট 10 নম্বর থাকবে। এই অংশ ভালো করতে হলে প্যাসেজটি মনোযোগ দিয়ে পড়া এবং প্রশ্ন ভালোভাবে বোঝা খুব জরুরি। প্যাসেজ রাইটিং নিয়ে আমার চ্যানেলে আমি খুব তাড়াতাড়ি, আমার যে ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে সেখানে খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করে দিব। তুমি যদি সেই প্যাসেজ রাইটিং এর ভিডিও ফ্রিতে দেখো মনোযোগ দিয়ে, তাহলে প্যাসেজ রাইটিং এ 10 মার্কের মধ্যে তুমি 10 মার্ক তুলতে পারবা, 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি। এবার চলে যাব গ্রামার পার্ট। তো দেখো গ্রামার পার্টে তোমাদেরকে কোন কোন আইটেম গুলো থাকবে। গ্রামার পার্টে তোমাদের আইটেম থাকবে মোট 8টি। 8টির মধ্যে এই 8টি আইটেমের মধ্যে যে কোনো 5টির উত্তর দিতে হবে। 8টির মধ্যে 5টির উত্তর দিতে হবে।
প্রতিটি আইটেমে কিন্তু তোমাদের 4টি করে প্রশ্ন থাকবে, একটিতে মার্ক থাকবে 1 মার্ক। যেমন দেখো প্রথমে রাইট ফর্ম অফ ভার্ব, WH কোশ্চেন, চেঞ্জিং ওয়ার্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, পাংচুয়েশন, রিঅ্যারেঞ্জ, অ্যান্টোনিম, সিনোনিমস, ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ, এরকম 8টি আইটেম থাকবে। এই 8টি আইটেম থাকবে, এই 8টি আইটেমের মধ্যে যে কোনো 5টির উত্তর দিতে হবে। এখানে মার্ক থাকবে 20 মার্ক। তো দেখো পরীক্ষার প্রস্তুতি টিপস, গ্রামার অংশে ভালো নম্বর পেতে হলে প্রতিটি টপিক নিয়মগুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং তোমাদেরকে প্রচুর অনুশীলন করতে হবে। তোমাদের বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদেরকে রুল সহকারে আয়ত্ত করতে হবে। রুল সহকারে যদি বিগত সালের প্রশ্নগুলো পড়ো তাহলে এখান থেকেই তোমরা 100% কমন পাবা, 100% কমন পাবা। তোমরা চাইলে রকিবুল 24 পাবলিকেশনের শিওর প্লাস হ্যান্ড নোটটি ক্রয় করতে পারো। এখানে কিন্তু বিগত সালের প্রশ্নগুলো সহ সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে। যারা ক্রয় করতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। এর দাম কিন্তু খুব কম রেখেছি, মাত্র 250 টাকা। বইয়ের দাম 250 টাকা আর কুরিয়ার চার্জ 50 টাকা, মোট 300 টাকা। 300 টাকায় কিন্তু তোমরা চাইলে বইটি ক্রয় করতে পারবা, একদম উত্তর সহকারে সাদা পেজ। এই অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য। এরপরে দেখো তোমাদের রাইটিং পার্টেও কিন্তু তোমাদের 8টা আইটেম থাকবে, তার মধ্যে যে কোনো 5টি আইটেমের উত্তর দিতে হবে। এখন দেখো আইটেমগুলো কি কি। প্রথমটি হলো ডায়লগ রাইটিং, 2 নম্বরে অ্যাপ্লিকেশন রাইটিং, 3 নম্বরে প্যারাগ্রাফ রাইটিং, 4 নম্বরে পোস্টার রাইটিং, 5 নম্বরে রিপোর্ট রাইটিং, 6 নম্বরে লেটার রাইটিং, 7 নম্বরে এসে রাইটিং, 8 নম্বরে অ্যাম্পলিফাই দ্য আইডিয়া, 9 নম্বরটি দেখো সিভি রাইটিং। এই আইটেমটি এক্সট্রা, অনেক বছর থেকে এই প্রশ্নটি আসেনি, তোমরা যদি এটি না পড়ো নো প্রবলেম। এখানে 8টি আইটেম আছে, এই 8টি আইটেমের মধ্যে তোমাদের 5টি আইটেমের উত্তর দিতে হবে। তো দেখো 4 নম্বরে পোস্টারের অথবা হিসেবে স্লোগান অথবা অ্যাডভার্টাইজমেন্ট অথবা নোটিশ আছে। এখান থেকে যদি তোমরা জাস্ট নোটিশ পড়ো, অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং পড়ো, এই আইটেমটি প্রতি বছরই আসে। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং করলেই এনাফ। তো দেখো এখন আমি তোমাদের বিগত সালের প্রশ্ন দেখাই, তাহলে তোমরা আরো বুঝতে পারবা। তো দেখো ডিগ্রি 3য় বর্ষের প্রশ্ন 2026, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 25 জুলাই 2026, এক্সামিনেশন 24। এটি কিন্তু এক্সামিনেশন 24-এর প্রশ্ন, সাবজেক্ট কোডও আছে এবং দেখো 3 ঘন্টা 30 মিনিট কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আমি যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন থেকে কিন্তু 100% কমন এসেছিল। তো প্রথমে তোমরা এরকম একটা প্যাসেজ পাবা, স্ক্রিনের মধ্যে কিন্তু তোমরা প্যাসেজটি দেখতে পাচ্ছ, এরকম একটা প্যাসেজ পাবা। স্ক্রিনের মধ্যে যে প্যাসেজটি দেখতে পাচ্ছ এরকম প্যাসেজ পাবা এবং প্যাসেজের আন্ডারে দেখো 4টি প্রশ্ন আছে। প্যাসেজের আন্ডারে কয়টি প্রশ্ন আছে? 1 2 3 4, 4টি প্রশ্ন আছে। প্যাসেজ দেখে 4টি প্রশ্ন উত্তর লিখতে হবে 4 1 4 বার। এরপরে দেখো ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স, 6টি ওয়ার্ড দেওয়া থাকবে। এই ওয়ার্ডগুলোর একটি করে সিনোনিমস অর্থাৎ সমর্থক শব্দ লিখতে হবে এবং একটি করে কি করতে হবে? বাক্য লিখতে হবে। এখানে মার্ক থাকবে 6 মার্ক। তো প্যাসেজ রাইটিং নিয়ে স্পেশাল ভিডিও তোমরা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবা। এরপরে দেখো বি পার্ট কি এসেছিল তোমাদের? গ্রামার পার্ট। প্রথমে দেখো চেঞ্জিং ওয়ার্ড এভাবে থাকবে, 4টি ওয়ার্ড দেওয়া থাকবে, কোনটিকে অ্যাডজেক্টিভ, কোনটিকে নাউন, ভার্ব এবং অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। এবং যে উত্তরগুলো পাবা, যে উত্তরগুলো তোমরা লিখবা, সে উত্তর দিয়ে তোমাদেরকে একটি করে বাক্য রচনা করতে হবে। এখানে মার্ক থাকবে 4 মার্ক। 3 নম্বরটি দেখো, 3 নম্বরটি হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ এই শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাতে হবে। এটি মূলত ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এরপরে দেখো 4 নম্বরটি তোমাদের কি থাকবে? 4 নম্বরটি থাকবে রাইট ফর্ম অফ ভার্ব। ব্র্যাকেটে যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলোকে তোমাদেরকে সঠিক করে বসাতে হবে, এটি মূলত রাইট ফর্ম অফ ভার্ব। 5 নম্বরটি দেখো, 5 নম্বরে কি থাকবে? 5 নম্বরে তোমাদের থাকবে অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে কি? অ্যান্টোনিম মানে হলো বিপরীত শব্দ। অ্যান্টোনিম মানে হলো বিপরীত শব্দ।
তো দেখো অ্যান্টোনিম বা বিপরীত শব্দ থাকবে, এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে এবং যে উত্তরটি লিখবা সেই উত্তর দিয়ে আবার একটি করে বাক্য রচনা করতে হবে। এখানেও মার্ক থাকবে 4 মার্ক। 6 নম্বরটি দেখো WS কোশ্চেন। এভাবে কিছু 4টি সেন্টেন্স দেওয়া থাকবে, এই সেন্টেন্স গুলোকে WS কোশ্চেনে রূপান্তর করতে হবে। 7 নম্বরটি দেখো, 7 নম্বরে তোমাদের থাকবে রিয়ারেঞ্জ অর্থাৎ 4টি বাক্য এলোমেলো ভাবে দেওয়া থাকবে, যে বাক্যগুলোকে সঠিক করে লিখতে হবে। 8 নম্বরটি হলো পাংচুয়েশন মানে হলো বিরাম চিহ্ন, কোথায় ফুল স্টপ বসবে, কোথায় কমা বসবে, কোথায় প্রশ্নবোধক চিহ্ন বসবে এবং কোথায় ক্যাপিটাল লেটার হবে, সেগুলোকে তোমাদেরকে এই প্যাসেজটিতে ঠিক করতে হবে। এবং সর্বশেষ 9 নম্বরটি থাকে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। এই বাংলা কিছু বাক্য দেওয়া আছে, এই বাংলা বাক্যগুলোকে তোমাদের ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে। এবার চলে যাব পার্ট সি এ। এটি কিন্তু 2026 সালের প্রশ্ন। তো দেখো পার্ট সি তে কি থাকে, পার্ট সি তে 10 নম্বরে তোমাদের থাকবে প্যারাগ্রাফ রাইটিং। দুইটি প্যারাগ্রাফ থাকবে, দুইটি প্যারাগ্রাফের মধ্যে একটির উত্তর দিতে হবে। এখানেও কিন্তু মার্ক হলো 10 মার্ক। এরপরে দেখো, এরপরে তোমাদের থাকবে রিপোর্ট রাইটিং, নিউজ পেপারে রিপোর্ট রাইটিং। 12 নম্বরটি থাকবে লেটার রাইটিং, 12 নম্বরে থাকে লেটার রাইটিং। 13 নম্বরটি দেখো, 13 নম্বরে তোমাদের প্রশ্ন থাকবে অ্যাপ্লিকেশন রাইটিং। 14 নম্বরে তোমাদের থাকবে এসে রাইটিং, দুইটি এসে থাকবে, দুটির মধ্যে যে কোনো একটির উত্তর দিতে হবে, রাইটিং পার্টে প্রতিটিতে মার্ক থাকে 10 মার্ক। 15 নম্বরটি দেখো অ্যাম্পলিফাই দ্য আইডিয়া। এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার অ্যাম্পলিফাই আবার কি? অ্যাম্পলিফাই হলো ভাব সম্প্রসারণ, দুটি থাকবে, দুটির মধ্যে একটির উত্তর দিতে হবে। 16 নম্বর প্রশ্নটি দেখো, 16 নম্বরে তোমাদের থাকবে ডায়লগ রাইটিং। 17 নম্বরে কিন্তু তোমাদের অর থাকবে, অর্থাৎ এই 17 নম্বরের এই প্রশ্নটি এবং এই প্রশ্নটির মধ্যে, এই দুইটি প্রশ্নের মধ্যে থেকে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে, একটি হলো পোস্টার রাইটিং এর অথবা হিসাবে তোমাদের থাকবে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। এই দুটির মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের কিন্তু আমি বিগত সালের প্রশ্ন সম্পর্কে ধারণা দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় প্রস্তুতি টিপস, কিভাবে পরীক্ষায় পড়তে হবে সেটা আমি তোমাদেরকে এখন প্রস্তুতি টিপসটুকু দেখিয়ে দেই। তোমাদেরকে অবশ্যই নিয়মিতভাবে পড়াশোনা করতে হবে, সিলেবাসের প্রতিটি অংশ সমান গুরুত্ব দিতে হবে। বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তোমাদেরকে সমাধান করতে হবে। গ্রামারের নিয়মগুলো ভালোভাবে বোঝা এবং অনুশীলন করতে হবে। রাইটিং পার্টের ফরম্যাট গুলো মনে রাখতে হবে, অর্থাৎ একটি পড়লে অনেকগুলো হয়, যে ফরম্যাট আছে সেই ফরম্যাট গুলো তোমাদেরকে শিখতে হবে। সর্বোপরি অবশ্যই তোমাদের রকিবুল 24 পাবলিকেশনের শিওরে প্লাস যে বইটি আছে, বইটির দামও কিন্তু খুব কম, দেখো মাত্র 250 টাকা। সাদা পেজের বই প্লাস 50 টাকা কুরিয়ার সার্ভিস চার্জ, মাত্র 300 টাকায়। 300 টাকায় কিন্তু তোমরা আমার বইটি ক্রয় করতে পারো, একদম স্পেশাল অফার। তোমরা চাইলে অনলাইন পেইড কোর্সেও যুক্ত হতে পারো। রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে আমি কিন্তু অনলাইন পেইড কোর্সও করিয়ে থাকি, যেখানে ফেসবুক প্রাইভেট গ্রুপের মাধ্যমে কিন্তু লাইভ ক্লাস করানো হয়। যারা আমার অনলাইন পেইড কোর্সে ক্রয় করতে চাও তারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো। খুব তাড়াতাড়ি তোমাদের অনলাইন পেইড কোর্স এই 3-4 দিনের মধ্যে কিন্তু আমি শুরু করে দিব। যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও তারা কন্ট্যাক্ট করো 01744559475। এই নম্বরে তোমরা দ্রুত কন্ট্যাক্ট করো। এখন দেখো রকিবুল 24 এর শিওরে প্লাস বই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এই বইটি কিন্তু একদম নতুন বই। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ শিওরে প্লাস বই রয়্যাল এডিশন। যারা নিতে চাও তারা দ্রুত স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করো। দেখো পরীক্ষা 25 অনুষ্ঠিত, অর্থাৎ পরীক্ষা অনুষ্ঠিত হবে 2027 শিক্ষাবর্ষ 22-23, নতুন সিলেবাস অনুযায়ী রচিত রয়্যাল এডিশন 2027। যারা বইটি ক্রয় করতে চাও স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো। তো দেখো এই বইটির মধ্যে তোমরা কি পাবা, এই বইটির মধ্যে তোমরা মোট কথা হলো তোমরা এই বইয়ের মধ্যে কিন্তু QR কোড পাবা,
যে কিউআর কোড গুলো স্ক্যান করলে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতেই পেয়ে যাবা। এরপরে দেখো অটো শর্টকাট ফর্মুলা, অর্থাৎ একটি পড়লে অনেকগুলো লেখা যায়, রাইটিং পার্টের যে পার্ট আছে সেগুলোর অটো শর্টকাট ফর্মুলা কিন্তু পেয়ে যাবা এবং সকল রাইটিং আইটেম গুলোর টপ সাজেশন বাংলা অনুবাদ সহকারে কিন্তু এগুলো দেওয়া আছে। প্যাসেজ রাইটিং পাবা। এরপরে দেখো গ্রামার পার্ট, গ্রামার পার্ট গুলো একদম সহজ ভাষায় সাজানো আছে। বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্ন ব্যাখ্যা সহকারে সমাধান দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বই নিতে হবে না, তোমাদেরকে বই নিতে হবে না। তুমি তুমি জাস্ট আমার যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে, আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে এই নম্বরে এসএমএস করবা 01744559475। এই নম্বরে এসএমএস করে লিখবা ডিগ্রি ইংলিশ 2027 বইটি দেখতে চাই, বইটি দেখতে চাই। তুমি এভাবে আমাকে এসএমএস করবা বইটি দেখতে চাই, আমি তোমাদেরকে একটা লিংক দিয়ে দিব। ওই লিংকে এই বইয়ের কিছু পেজ দেওয়া আছে, পেজগুলো আগে পড়বা, যদি ভালো লাগে তাহলে বইটি ক্রয় করবা। দেখো শিওরে প্লাস বই, এই বইটি কিন্তু তোমাদের জন্য নতুন এডিশন বের করেছি। স্ক্রিনের মধ্যে বইটি দেখতে পাচ্ছ এবং আমার হাতেও কিন্তু বইটি দেখতে পাচ্ছ। এই বইটির প্রধান বিশেষত্ব হলো, দেখো বইগুলো কিন্তু আমি সাদা পেজে তৈরি করেছি বাংলা অনুবাদ সহকারে, তোমরা সবগুলোরে কিন্তু বাংলা অনুবাদ পেয়ে যাবা। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইনে যারা বই বিক্রি করতেছে তারা কিন্তু নিম্নমানের কাগজ ইউজ করে, আর আমি দেখো সাদা পেজ ইউজ করেছি। বইয়ের পেজ সংখ্যা দেখো, বইয়ের পেজ সংখ্যা কিন্তু 308টি পেজ। দাম রেখেছি কুরিয়ার সার্ভিস 400, মাত্র 300 টাকা। বইটির দাম মাত্র 250 টাকা। লাভ কিন্তু আমি একদম সীমিত নিচ্ছি এবং দেখো একদম সাদা পেজে সাজানো গোছানো ভাবে সবকিছু দেওয়া আছে। তোমাকে বইটি নিতে হবে না, জাস্ট এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করো। এসএমএস করলে আমি তোমাকে লিংক দিয়ে দিব। লিংকে ক্লিক করে তুমি এই বইয়ের কিছু পেজ আগে দেখে নাও, পছন্দ হলে এরপরে নিও। প্রিয় শিক্ষার্থীরা, আমি দীর্ঘ 8 বছর ধরে অনলাইন জগতে ডিগ্রি থার্ড ইয়ারে কিন্তু আমি প্রথম ভিডিও তৈরি করেছিলাম 2018 সালে। 2018 সালে আমি প্রথম কিন্তু ডিগ্রি থার্ড ইয়ারের জন্য ভিডিও আপলোড করেছিলাম। বুঝতে পারতেছো এ বিষয়ে আমার অভিজ্ঞতা কতটুকু। তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা রকিবুল 24 এর সাথেই থাকো, এখানে একদম লাইভ ক্লাস নেওয়া হবে। তোমরা চাইলে আমরা অনলাইন পেড কোর্সেও যুক্ত হতে পারো। বইটি নাও 250 টাকা বইয়ের দাম, কুরিয়ার সার্ভিস চার্জ 50 টাকা, মোট 300 টাকা তোমরা বইটি ক্রয় করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের রাকিব স্যার এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।